হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুর্গা পুজো খুব সামনে এসে গেছে, আর সেই জন্য আজ থেকে আমি দুর্গা পুজো মেকআপ লুক ক্রিয়েট করা শুরু করলাম। তো আজকে আমি একটা মহালয়া স্পেশাল মেকআপ লুক ক্রিয়েট করেছি, কিন্তু এই মেকআপ লুকটা তোমরা শুধু মহালয়া কেন, দুর্গা পুজোর যে কোনো দিনে এবং যে কোনো পুজোতেই তোমরা শাড়ির সাথে ক্রিয়েট করতে পারো। তো আমি একটা হ্যান্ডলুম শাড়ির সাথে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তোমরা সিল্ক, হ্যান্ডলুম, তাঁত, যে কোনো শাড়ির সাথে, যে কোনো কালারের শাড়ির সাথে তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। ইটস ভেরি বিউটিফুল, ফেস্টিভ, গ্লোয়িং মেকআপ লুক। আমি এখানে একটু হেভি জুয়েলারি পরেছি, তোমরা চাইলে লাইট জুয়েলারিও পরতে পারো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আর যেহেতু এটা দুর্গাপুজোর ভিডিও, সেই জন্য বাংলায় হবে ভিডিওটা। সো তোমরা যদি জানতে চাও যে আমি মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করেছি, তাহলে এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। অলরেডি আমি ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নিয়েছি উইথ ময়শ্চারাইজার, অ্যান্ড লিপসে আমি লিপ বামও অ্যাপ্লাই করে নিয়েছি। তো চলো এবার আমরা প্রাইমার লাগাবো, কারণ প্রাইমার হচ্ছে স্কিন আর মেকআপের ব্যারিয়ার। সো ডেফিনেটলি প্রাইমার ইউজ করতে হবে। আর যদি প্রাইমার না অ্যাপ্লাই করো তাহলে মেকআপটা কেকি হয়ে যাবে, লং লাস্টিং হবে না, অতটা স্মুথ ফ্ললেস ফিনিশ হবে না। আর অলসো স্কিনকে প্রোটেক্ট করে প্রাইমার, তো সেই জন্য প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। তো আমি আজকে ইউজ করছি কালার বারের ফ্ললেস ফিনিশ প্রাইমার। তো চলো নেক্সট আমি ফাউন্ডেশন ইউজ করব, আর আমি আজকে নাইকার স্কিন জিনিয়াস ফাউন্ডেশনটা ইউজ করছি এটা। তো এটা ভীষণ লাইট ওয়েট বাট মিডিয়াম কভারেজ একটা ফাউন্ডেশন, আমার তো প্রচন্ড ভালো লাগে। আর তোমরা যদি ভুল করে তোমাদের স্কিন কমপ্লেকশনের থেকে একটু লাইট বা ডার্ক শেডও নিয়ে নাও, তাও এটা কিছুক্ষণ পরে তোমাদের স্কিনের কালারে চলে আসে। তো এটা ভীষণ ভালো। আমি ছোট সাইজটাই কিনি, কারণ ফাউন্ডেশন আমি খুব বেশি ইউজ করি না, তাই আমি সবসময় ট্রাই করি যদি ছোট প্যাক থাকে তাহলে ছোট প্যাক কেনা। তো এই ফাউন্ডেশনটা অল স্কিন টাইপ ইউজ করতে পারে, আর সব প্রোডাক্টের শেড লিংক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তাই ডেসক্রিপশন বক্স চেক করা একদম ভুলবে না চেক করতে। যখনই মুখে ফাউন্ডেশন ইউজ করবে অবশ্যই গলাতেও চেস্ট অব্দি ইউজ করবে, নাহলে যদি এতটা অব্দি ইউজ করো তাহলে গলা আর মুখের শেডটা একটু ডিফারেন্স হয়ে যায়, আর বোঝা যায় যে মানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায়। তো সেই জন্য সবসময় যদি মুখে ফাউন্ডেশন বা কম্প্যাক্ট পাউডার ইউজ করো, সবসময় গলাতেও ইউজ করবে টু দি চেস্ট। তো এরপর আমি প্যাকের টেক কভার কনসিলার ইউজ করব। এটা একটু হাইলাইটিং শেড আছে, খুব বেশি না, জাস্ট আ লিটল বিট হাইলাইটিং শেড। তো এটা একটু হচ্ছে কভারেজও দেবে আর একটু হাইলাইটও করবে। তো আমার ফাউন্ডেশন আর কনসিলার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি পাউডার দিয়ে পুরো ফেস আর নেকে সেট করে দেবো, কিন্তু তার আগে আমি ক্রিম ব্লাশটা ইউজ করে নেব। তো যখনই তুমি কোনো ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করবে, তো সেটা সবসময় পাউডার লাগানোর আগে যত ক্রিম প্রোডাক্ট আছে, সেটা ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ বা কন্ট্যুর, যে কোনো বা লিকুইড হাইলাইটার বা ক্রিম হাইলাইটার, তো যে কোনো ক্রিম প্রোডাক্টকে সবসময় পাউডার দিয়ে সেট করার আগে সবসময় অ্যাপ্লাই করে দেবে, তাহলে সেটা লং লাস্টিং হয়ে যায় আর সুন্দর সেট হয়ে যায়। তো এর কালারটা খুব সুন্দর, একটা ডাস্টি পিঙ্কি কালার। তো আমি একটু যদি বেশিও অ্যাপ্লাই করে দাও তো কোনো প্রবলেম নেই, কারণ এরপরে যখন পাউডার দিয়ে সেট করব তখন ওটা সুন্দর মিশে যাবে। তাহলে চলো এবার এই যে পুরো ক্রিমি মেকআপ এটাকে সেট করে নিই পাউডার দিয়ে। আমি আজকে ইউজ করছি ব্লু হেভেনের স্যাফায়ার ট্রান্সলুসেন্ট পাউডার, দিস ওয়ান। তো আমি যা যা প্রোডাক্ট দেখাচ্ছি সেগুলো যে ইউজ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, তোমাদের যা যা প্রোডাক্ট আছে সেগুলো দিয়েও তোমরা এই মেকআপ লুক ক্রিয়েট করতে পারো।
আর এটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার, হ্যাঁ এটা ওয়েট নয়, ড্যাম্প। সুন্দর একটা ব্লেন্ড হয়ে একটা বিউটিফুল ব্লাশ লুক দিচ্ছে। চলো এবার হচ্ছে আইব্রোটা ফিল করে নিই। তো তার জন্য আমি ইউজ করছি ইনসাইটেরই আইব্রাও পেন্সিল। তো একদিকে আছে স্পুলি আর অন্যদিকে আছে রিট্রাক্টেবল আইব্রাও পেন্সিল। তো আমি অনেকটা ইউজ করে নিয়েছি, এইটুকুই বাকি আছে। আমি এটা ভীষণ ইউজ করি কারণ এটা ওয়ান অফ দি বেস্ট আইব্রাও পেন্সিল। না বেশি ওয়্যাক্সি, না বেশি ক্রিমি, হ্যাঁ, আর এটার পিগমেন্টেশনটা খুব ভালো। তো সেই জন্য এটা ওয়ান অফ দি অ্যাফোর্ডেবল অ্যান্ড বেস্ট আইব্রাও পেন্সিল ইন দি মার্কেট। আইব্রাউজ ফিল আপ করা হয়ে গেছে। তো এবার একটুখানি আমি আই মেকআপ করে নেবো। তো তার জন্য আজকে আমি ইউজ করছি হিলারি রোডা আই শ্যাডো প্যালেট। তো তোমরা এখানে ম্যাট অ্যান্ড শিমারি দু রকমেরই কালার পাবে। আমি যে শাড়িটা পরবো তো সেটা গ্রিন, পিঙ্ক আর গোল্ডেনের কম্বিনেশন আছে, আর একটু নীলও আছে তাতে। তো সেই জন্য আজকে আমি একটা গোল্ড আর গ্রিনের উপর একটা আই লুক ক্রিয়েট করব। তো তার জন্য আমি ফার্স্টে নিয়ে নেব এই হচ্ছে গ্রিন শেডটা। ডার্ক গ্রিন শেডটা আছে, এটা পিক করে নেবো, ট্যাপ করে নেবো, দিয়ে জাস্ট আমার আইলিডের আউটার কর্নারে আমি প্লেস করে ক্রিসের সাথে লাইক আ সি শেপ আমি ব্লেন্ড করে নেবো। এবার একটা স্পঞ্জ অ্যাপ্লিকেটার নিয়ে, এরকম টাইপের স্পঞ্জ অ্যাপ্লিকেটার আশা করি তোমাদের সবার কাছে আছে এবং সব আইশ্যাডো প্যালেটের সাথেও দেয় এটা। তো এই যে গোল্ডেন শেডটা আছে এটাকে পিক করব, দিয়ে আমি সেন্টার অফ দি আইলিডে আমি প্লেস করে নেব, জাস্ট সেন্টারে। আই থিঙ্ক ফিঙ্গারের সাহায্যে আরো ভালো হচ্ছে, কারণ একটু ফিঙ্গারের ওয়ার্মথটাও তো আসছে। তো আই থিঙ্ক ফিঙ্গারের সাহায্যে আরো ভালো হচ্ছে। সেম ওই ডোম শেপ ব্রাশটা নিয়ে এই যে ডিপ ভায়োলেট কালার আছে এই কালারটাকে পিক করবো। লোয়ার ল্যাশ লাইনে আমি অ্যাপ্লাই করে নেবো, আমি কোনো কাজল দেবো না। কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আইলাইনার লাগিয়ে নেব। নাইকার এই ব্ল্যাক ম্যাজিক লিকুইড লাইনারটা আমি ইউজ করছি, একটা ছোট্ট করে উইং লাইনার ক্রিয়েট করব। পুরোপুরি কমপ্লিট করার জন্য আমরা অ্যাপ্লাই করে নেব মাস্কারা। এটা ফেসেস কানাডার ম্যাগনেটাইজ ড্রামাটিক ভলুমাইজিং মাস্কারা। যেটুকু ফেস মেকআপ আছে সেটা আমি কমপ্লিট করে নেব। আমি কন্ট্রোল করব, তার জন্য আমি মাই গ্ল্যামের পজ এইচডি ব্রঞ্জার ডুয়োটা আমি নিয়ে নিয়েছি। তো এই হলো এর প্যাকেজিং, একটা হচ্ছে ব্রঞ্জিং আর একটা হচ্ছে কন্ট্রোলিং শেড। ক্লামজি হয়ে গেছি খুব। আচ্ছা, তো এটা হচ্ছে কন্ট্রোলিং শেড আর এটা হচ্ছে ব্রঞ্জিং শেড। এটা ব্রঞ্জিং, এটা হচ্ছে কন্ট্রোলিং। তো আমি এই বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি, এই হচ্ছে বিউটি ব্লেন্ডারটা। তো এর যে ফ্ল্যাট সাইডটা আছে, তো এই ফ্ল্যাট সাইডটাতে আমি এইভাবে নিয়ে নেব লাইক দিস, অ্যান্ড এইভাবে হচ্ছে কন্ট্রোল করে নেব।
আর আমাকে কমেন্টে জানিও যে তোমরা কেমন পুজো কেনাকাটা করলে, কার কটা জামা হলো পুজোর। আর আশা করি এতদিনে সবার ড্রেসের মানে শপিং কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই মেকআপ, জুয়েলারি, শুজ এগুলোরই হচ্ছে পড়ছে আশা করি। And next is highlighting. Without highlighter কোনো অকেশনই ভালো লাগে না, তো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা ইউজ করছি। এটা একটা বিউটিফুল শ্যাম্পেনি কালার, ভেরি বিউটিফুল কালার। তো এই যে বিউটি ব্লেন্ডারের যে ফ্ল্যাট, এই ছোট্ট যে ফ্ল্যাট টপটা আছে, তো এটার সাহায্যে আমি আমার হাইস্ট পয়েন্ট অফ দ্য ফেসে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। চলো এবার লিপস্টিক অ্যাপ্লাই করব, কিন্তু তার আগে লিপ লাইনার অ্যাপ্লাই করে নেব, তাহলে লিপস্টিকটা আরো লং লাস্টিং হয়ে যাবে আর সুন্দর করে লিপস্টিকটা অ্যাপ্লাই করা যাবে। তো আমি মাই গ্ল্যামের এই লিট ক্রিমি ম্যাট লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। তো এটা শেড হচ্ছে 75 ফ্রেঞ্চ। লাস্ট বাট নট দ্য লিস্ট মেকআপ সেটিং স্প্রে লাগিয়ে নেব। তো এটা ফেসেস কানাডার আলটিমেট প্রো মেকআপ ফিক্সার। সো গাইস, তোমার কমেন্টে নিশ্চয়ই জানিও যে তোমাদের আজকের এই মেকআপ লুকটা কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট করো আরো কি কি মেকআপ লুক দেখতে চাও, কোন কোন ড্রেসের উপরে, শাড়ি, কুর্তি, ওয়েস্টার্ন। তো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই করার চেষ্টা করব। আর যদি তোমাদের এই মেকআপ লুক আর আমার ভিডিওস যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেখা একটা বেল আইকন আছে, ওইটা প্রেস করে দাও। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ, বাই।